বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ। আমার এক প্রতিবেশী বড় বোন আহলে কোরআনের অনুসারী, আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে মুসলিম উম্মতকে হেফাজত করুক। তার বক্তব্য হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা সব বিস্তারিত বর্ণনা করেছেন, একেবারে মিথ্যা কথা। কোরআনে কোথায় নামাজের কথা বিস্তারিত আছে? কোরআনে কোথায় রোজা সিয়ামের কথা বিস্তারিত আছে? হজের কথা কোথায় বিস্তারিত আছে? কোনো বিষয়টি বিস্তারিত কোরআনে কারিম নেই। কোরআনে কারিম মৌলিক বিষয়গুলি বর্ণনা করা হয়েছে, খুব অল্প কিছু বিষয় হয়তো বিস্তারিত আছে। তাহলে হাদিস মানতে হবে কেন? এই জন্য যে হাদিস ছাড়া কোরআন মানা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, শোনো, আমাকে কোরআন এবং কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সুন্নাহ হাদিস। তারপরে এটা তো বলবে যে এটা হাদিস, হাদিস মানি না তারা বলে। আল্লাহ কোরআনকে বলছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী, তোমার প্রতি উপদেশ আল কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে তুমি বিশদভাবে তা বর্ণনা করে দাও যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। মানে কোরআন বয়ান করা বিশদভাবে, বিস্তারিত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। তাহলে বোঝা যাচ্ছে, যেমন কোরআন যা জিকির আল্লাহ নাজ তা মানতে হবে, তেমনি লিতুবাইয়িনা লিন-নাস, যা কিছু বিশদভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল বর্ণনা করা, বর্ণনা করেছেন, তা হচ্ছে হাদিস। তিনি তার কথার দ্বারা, কাজের দ্বারা, অনুমোদন দ্বারা করেছেন, এটি হচ্ছে হাদিস, এটি হচ্ছে সুন্নাহ। তাও মানা কোরআনের মতো ফরজ। জি, তো বলছেন তারা সলাত আদায় করে অন্য পন্থায়। জি, তাদের সলাত হয় না, তাদের ঈমান ইসলামী নেই। আহলি কোরআন যারা নিজেদেরকে বলে, এরা হচ্ছে মুনকিরে হাদিস। আহলি কোরআন বলবেন না, তাদেরকে সম্মান দেওয়া হবে। কোরআনের সাথে সম্পৃক্ত করলে তারা হচ্ছে হাদিস অমান্যকারী, অস্বীকারী। জি, তাদের সালাত আমাদের মতো না। এখন তাদের থেকে কি কোরআনের জ্ঞান নেওয়া বা তাদের কোরআনের অনুবাদ পড়া যাবে? কোনো কিছু তাদের সাথে সম্পর্ক রাখাই জায়েজ নয়। তাদেরকে কোণঠাসা করতে হবে, সমাজ থেকে একঘরে করতে হবে, না হলে জাতি ধ্বংস হবে, তাদের আশেপাশে যারা আছে বিভ্রান্ত হবে। এবং তাদের থেকে জ্ঞান কি নেবেন যাদের ইসলামের কোনো জ্ঞান নেই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে বরবাদ করুন, নিশ্চিহ্ন করুন। এরা ইসলামের ঘোর শত্রু।